ওয়াল আরদ। বিশ্ব নবী বলেন, ও আমার বন্ধুগণ, আল্লাহর নবী জানাইয়া দিল, এই পৃথিবীর মধ্যে যদি কেউ একবার সুবহানাল্লাহ বলে, জোরে বলেন কতবার? আরো জোরে বলুন কতবার? একবার সুবহানাল্লাহ বলে, আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যতটুকুন খালি জায়গা আছে গো, আল্লাহ তাআলা ওই ব্যক্তির নামায়ে আমলের মধ্যে নেকি লেখিয়া ভরপুর করিয়া দিব। এটা সুবহানাল্লাহ হইল। এ বন্ধুগণ আমার, আল্লাহর নবী আরো বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার বন্ধুগণ একটু জোরে বলুন, এই কালিমাটা আমরা সকলেই জানি কি জানি না? জোরে বলেন। এ বন্ধুগণ আমার, আমরা ছোটবেলায় যখন মক্তবে পড়েছি, ছোটবেলায় যখন সুবাহি মক্তবে পড়েছি, মক্তব বোঝেন তো ভাই? মক্তবে পড়েছি, আমাদের জেনারা শিক্ষা গুরু ছিল, আমাদের জেনারা ওস্তাদ ছিল গো, আমাদেরকে এই কালিমাটা একটা স্টাইলে শিক্ষা দিত। দুইটি কালিমা, জবানে হালকা মিজানে ভারী। এক নম্বরে হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, দুই নম্বরে হলো সুবহানাল্লাহিল আযীম। চিল্লাইয়া বলেন, মনে আছে কি নাই? এ বন্ধুগণ আমার, আল্লাহর নবী জানাইয়া দিল, এই কালিমাটা যদি কেউ দুনিয়ার মধ্যে ইখলাসের সাথে একবার উচ্চারণ করে গো, আমার আল্লাহ, আল্লাহর কুদরতি হাতের দ্বারা ওই ব্যক্তির জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ লাগাইয়া দিব। এ বন্ধুগণ আমার, মুসলমান ভাইরা, দুনিয়াটা যখন গায়েব হয়ে যাইব, এই দুনিয়াটা পানি আর পানি হয়ে যাইব বন্ধুগণ আমার। হাসরের মাঠ যেদিন কায়েম হবে, মহান আল্লাহ তাআলা যেই দিন আমার আপনার হিসাব নেওয়া আরম্ভ করিয়া দিব, এ বন্ধুগণ আমার, যারা জান্নাতি, আল্লাহ তাদেরকে জান্নাতের মধ্যে পাঠাইয়া দিবেন বন্ধু। আর যারা জাহান্নামী হবে গো, আল্লাহ তাদেরকে জাহান্নামের মধ্যে পাঠাইয়া দিবেন। এবার যারা জান্নাতি, কিছু সংখ্যক জান্নাতীরা দেখবে, আমিও জান্নাতি, আমার সঙ্গে অমুকেও জান্নাতি, কিন্তু আমার জান্নাতের মধ্যে লক্ষ লক্ষ খেজুর গাছ দেখি গো, অমুকের জান্নাতের মধ্যে কেন একটা খেজুর গাছ নাই? খেজুর গাছওয়ালা জান্নাতি আল্লাহর সাথে কথা বলবেন, ডাক দিয়া বলবো, মাবুদ, ও মাবুদ গো, আমিও জান্নাতি, আমার সঙ্গে অমুকেও জান্নাতি, কিন্তু আমার জান্নাতের মধ্যে লক্ষ লক্ষ খেজুর গাছ দেখি গো, অমুকের জান্নাতের মধ্যে কেন একটা খেজুর গাছ নাই? খেজুর গাছওয়ালা জান্নাতীর সাথে আমার আল্লাহ তাআলা জবাবে বলবেন, রে বান্দা, দুনিয়ার মধ্যে আমার রাসূল বলেছিল, দুনিয়ার মধ্যে আমার হাবিব বলেছিল, আমার পবিত্রতা যদি কেউ একবার উচ্চারণ করে, আলোচনা করে, গবেষণা করে, বিশ্লেষণ করে, আমি আল্লাহ আমার কুদরতি হাতের দ্বারা ওই ব্যক্তির জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ লাগাইয়া দেই। এরে বান্দা, দুনিয়ার মধ্যে তুমি আমার কথা বেশি বেশি করে স্মরণ করেছিলা, আমার পবিত্রতা বেশি বেশি করে গবেষণা করেছিলা, উচ্চারণ করেছিলা, সেই জন্য আমি আল্লাহ তোমার জান্নাতের মধ্যে লক্ষ লক্ষ খেজুর গাছ লাগিয়ে দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। হাজার দেলে আছে আমার আল্লাহর ভয়
সার দেলে আসে রে আল্লাহর ভয় সার দেলে আসে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় সার দেলে আসে রে আল্লাহর ভয় সার দেলে আসে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় তাহার নিদ্রার ভালো লাগে না এই দুনিয়া ভালো লাগে না ভালো লাগে শুধু আল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, খারাপ পাইতেছেন আপনারা? খারাপ পাইলে কি বলবেন যে খারাপ পাই? এক ধর্ম সবাই গিয়া আমি বলছি ভাই খারাপ পাইতেছেন নাকি গো? পিছনে একটা লোক বসা ছিল, তিনি দাঁত কিরমিরায়া বলে না খারাপ পাই না বয়ান করেন। আমি মনে মনে ভাবলাম লোকটা তো ভালো খারাপ পাইতেছে দেখি গো। পরে ভালো করিয়া খবর নিয়ে দেখলাম ওই লোকটা তার বাড়িতে তার স্ত্রীর সাথে রাগারাগি করিয়া ধর্ম সভায় এসেছে। বাড়িতে তো পারেই নাই, ধর্ম সভায় আসিয়া আমারই সাথে রাগ করে। এবার রাগারাগি আছে ভাই, জোরে বলেন, এ কথা বলেন, রাগারাগি আছে। তাহলে একবার চিল্লাইয়া জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকেই সুবহানাল্লাহ বলে নাই, আর একবার সুবহানাল্লাহ বলবেন। আর লক্ষ্য করবেন আপনার নিকটে যিনি বসা আছে তিনি সুবহানাল্লাহ বলে কি বলে না। যদি না বলে গো, মনে করবেন বাড়িতে গন্ডগোল। একবার চিল্লাইয়া জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, ভাষা বোঝা যায় তো না ভাই? বোঝা যায় তো? আমি আসাম থেকে এসে আপনাদেরকে গাইল দিতেছি নাকি গো? বোঝা যায়, স্পষ্ট বোঝা যায় না? আমাদের আসামে একটা জায়গা আছে, আসামে হাইলাকান্দি বলে, হাইলাকান্দি, শিলচর, কাছাড় ওখানে। কিন্তু আমাদের আসামেরই লোক আমাদের ভাষা বুঝে না, আমরা আবার তাদের ভাষা বুঝি না। আমরা যেই ভাষা বলতেছি তারা এদিকে না, তারা অন্যটা বলে। তারা বলে খানো যাইতা, কিতা করতা, এগুলি তাদের ভাষা। আমরা বলি ভাই এটা খান ওটা খান, তারা বলে শুকনা গু খাইতেন না ভেজা গু খাইতেন। প্রথমে ধর্ম সবাই গেছি, খানা খাওয়ার জন্য দিছে বিভিন্ন ধরনের সবজি, গরুর মাংস আছে, খাসির মাংস আছে, বিভিন্ন সবজি, মাছ আছে। আমারে দিয়া বলতেছে হুজুর শুকনা গু খাইতেন না ভেজা গু খাইতেন? আমি বলছি ভাতই খাবো না, আমি এগুলা খাওয়ার জন্য এখানে এসেছি নাকি? লোকটা শিক্ষিত আছিল, বুঝে। তিনি ডাক দিয়া বলে হুজুর আপনি বুঝেন নাই? আমি বলছি বুঝাইয়া বলেন তো। শুকনা গু মানে হইল ভুনাও করা সবজি। ভুনাও বলেন না কষানি বলেন? ভুনাও করা সবজি, কষাও আর বুনানি যেটাই বলেন। আর ভেজা গু মানে হইল জোলওয়ালা সবজি, পানিওয়ালা সবজি। আমি বলছি তো শুকনা গু একদাবার খায়া নেই, ভেজা গু পরে খামনি। খানা আরম্ভ করছি। তো এক দেশের বুলি আর এক দেশের। আমি আসাম থেকে আপনাদের গাইল দিতেছি কি? তাহলে আপনাদের যা সুবহানাল্লাহ বলার সাইজ, মনে হয় আমার ভাষা আপনারা বুঝতেছেন না। এরকম মাঝে মধ্যে লাগে কবরস্থানে বসে বক্তব্য দিছি। একবার চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমরা জোরে জোরে বলবো, বলেন ইনশাআল্লাহ। এটা ইনশাআল্লাহ হইল। এখন মনে মনে হয়তো ভাবতেছেন ইনশাআল্লাহ যদি জোরে বলি হুজুরে যদি আবার টাকা চায়। ভাই টাকা তো চাওয়াই লাগবো, টাকা না চাইলে তো মানুষে দেয় না। কারণ পোলাপান বলেন না ছেলে মেয়ে বলেন,
ছেলে মেয়ে যদি না কান্দে মা দুধ খাওয়াই গো, বুকের দুধ খাওয়াই কি? যখন কান্দে তখনই দুধ খাওয়ায়, মানুষের কাছে না চাইলে দিতে চায় না। আপনাদের ইনশাআল্লাহ সাইজ দেখে মনে হয় যে এখনই টাকা চাইবো, চাবো ভাই একটু পরে চাই নাকি বলেন? হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি একটা কিতাবের মধ্যে লিখছেন, কিতাবটার নাম হলো দিনহাটা। ধরে নেন কালমাটি থেকে দিনহাটা গরু কেনার জন্য যায়, যাওয়ার সময় সভাপতি ভাইজানের সাথে সাক্ষাৎ। সভাপতি ভাই গরুর ব্যাপারীকে দেখে সালাম দিয়ে বলছেন, ভাই ভালো আছেন? বলে আলহামদুলিল্লাহ। কোথায় যাচ্ছেন? বলে গরু কেনার জন্য যাই। সভাপতি ভাই বলছেন, ব্যাপারী ভাই গরু কেনার জন্য যাইতেছেন? ইনশাআল্লাহ তো বললেন না। গরুর ব্যাপারী বলছে, আমার টাকা দিয়ে আমি গরু কিনবো, ইনশাআল্লাহ কেন বলবো? এ ভাই জানো মনে মনে ভাবছেন আমি জিগাইয়া শরম পাইলাম, জিগানের চাইতে না জিগানি ভালো আছিল। গরু কেনার জন্য ব্যাপারী দিনহাটা বাজারে চলে গেল। একটু জোরে বলেন, গরুর বাজারে পকেট মার বেশি থাকে না কম থাকে? আমার বন্ধুগণ, পকেট মার নতুন ব্লেড কিনে আনিয়া ব্যাপারীর পাঞ্জাবির পকেট কাটিয়া টাকা সমস্ত দিয়ে গেছেন। গরুর ব্যাপারী জানেন না, গরু একটা পছন্দ হয়ে গেছে, দাম দর মিটানো হলো, এবার টাকা দেওয়া লাগে। গরুর মালিকে বলছেন, ব্যাপারী ভাই টাকা দেন। টাকা দেওয়ার জন্য পকেটে হাতটা ঢুকাইয়া দিছে, হাত খালি নিচে যায় আর যায়, যায় আর যায়, হাত আর থামে না। ব্যাপারী সুন্দর ছিল দেখতে, বগা, লগে লগে লোকটা কালো হয়ে গেল। গরুর মালিকে ডাক দিয়া বলেন, ব্যাপারী ভাই আপনি সুন্দর মানুষ, এত কালো কেন হইলেন? ব্যাপারী ডাক দিয়া বলেন, ভাই টাকা হারাইছে ইনশাআল্লাহ। তখন বলি ইনশাআল্লাহ। এই কথা বলিয়া বাড়ির দিকে রওনা। রাস্তার মধ্যে ভাইজানের সাথে আবার মোলাকাত। সালাম দিয়া মুসাফা করিয়া বলছে, ব্যাপারী ভাই গরু কই? কিনি নাই ইনশাআল্লাহ। এ বাছুরি তখন বললো না ইনশাআল্লাহ, এখন বলে ইনশাআল্লাহ। কারণ কি? জিগাই তো আবার জিগাইছে, কেন কেনেন নাই? টাকা হারাইছে ইনশাআল্লাহ। কিভাবে হারাইলো? বলে জানি না ইনশাআল্লাহ। এখন কোথায় যান? বলে বাড়ি যাই ইনশাআল্লাহ। বাড়িতে গিয়া কি করবেন? রাগ উঠবে না নাই? এদিকে টাকা হারাইছে, কোনো আলোচনা শুরু করেছে। বলছেন কি করি করবো? ইনশাআল্লাহ। তারপরেও ইনশাআল্লাহ ছাড়েন নাই। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি মুসলমানের হাসি নামের কিতাবটার মধ্যে লিখতেছেন, এই ইনশাআল্লাহ যদি তুমি আগেই বলতাও, কি জানি তোমার টাকা হারাইতো। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। প্রত্যেকে আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, আল্লাহু আকবার জোরে জোরে বলবো, বলেন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, বলতেছিলাম, লোকটা বলতেছেন যে হুজুর গো, আপনি ঘোড়ার পিঠের মধ্যে বসে বসে যাবেন আর পবিত্র কোরআন হাদিসের কথা দৌড়াইয়া দৌড়াইয়া যাব, আর আপনার পবিত্র জবানের আলোচনা গুলেন শুনবো। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ চিন্তা করেছেন, এখানে দৌড়াইতে লাগবে না, মাইকের ব্যবস্থা আছে, স্পিকারের ব্যবস্থা আছে, মিক্সার মেশিনের ব্যবস্থা আছে, সুন্দর প্যান্ডেলের ব্যবস্থা আছে, স্টেজের ব্যবস্থা আছে। এ বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়েরা, আল্লাহর বান্দা নবীর উম্মতেরা গো, যিনি বলছেন আমি আপনার পিছনে পিছনে দৌড়াইয়া দৌড়াইয়া যাব, তিনি কে আপনি জানেন নাকি? আমার বন্ধুগণ, আমাদের মধ্যে বড় বড় ইমাম কতজন? কথা বলেন, বড় ইমাম কতজন গো? 4 জন। জোরে বলেন কতজন? একজন হলো ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, আর একজন হলো ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, আর একজন হলো ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, আর একজন হলো ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি। এই বড় বড় 4 জন ইমামের মধ্যে একজন ইমাম হলো ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি। তিনি ডাক দিয়া বলছেন যে হুজুর, আপনি ঘোড়ার পিঠের মধ্যে বসে আলোচনা করবেন আর বাড়ির দিকে রওনা
রওনা হয়ে যাবেন, আমি আপনার পিছনে পিছনে দৌড়াইয়া দৌড়াইয়া যাব, আর আপনার পবিত্র জবানের আলোচনা শুনব। একটা জবান বন্ধ রাখবেন না মুসলমান হিসাবে। চিল্লাইয়া জোরে বলেন সুবহানাল্লাহ। এই বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়েরা, আল্লাহর বান্দা নবীর উম্মতেরা গো, আপনি কি চিন্তা করেছেন নাকি এত বড় একজন ইমাম হওয়ার পরেও বলছেন আমাদের ইমাম তো হলো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। এই বন্ধুগণ আমার, কিন্তু বড় ইমাম চারজন ছিলেন, তার মধ্যে একজন ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বন্ধুগণ আমার দৌড়াইয়া দৌড়াইয়া যাব আমার বন্ধু, তারপরেও পবিত্র কোরআনের আলোচনাগুলি শুনবো। কেন বলে, আমি যদি এই মুহূর্তে দুনিয়ার জমিন থেকে যদি বিদায় হয়ে যাই গো, আল্লাহ তাআলা যদি আমার হিসাব নেওয়া শুরু করিয়া দেয়, আমি তো দুনিয়ার মধ্যে কোনো ভালো কাম করতে পারি নাই যে আল্লাহ তাআলা আমার ওই ভালো কামের উসিলা করিয়া মাফ করিয়া জান্নাতে দিয়া দিব। আমি যদি পিছনে পিছনে দৌড়াইয়া দৌড়াইয়া যাই, কি জানি গো এই দৌড়ানিটা কোরআন হাদিসের আলোকে আমার আল্লাহ কবুল করিয়াও নিতে পারে। আল্লাহ যদি ইচ্ছা করেন, পারেন কি পারেন না? এ বন্ধুগণ জোরে বলেন, পারেন কি পারেন না? আমার বন্ধুগণ আমার, তাহলে চিন্তা করেন, বলে মরণের পর ভালো কাম যদি হিসাব দিতে না পারে, তাহলে আল্লাহর জাহান্নামের মধ্যে যাওয়া লাগবে। কারণ জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। জাহান্নামের আগুন বন্ধুগণ আমার তামাম ভয়ানক আগুন। লম্বা আলোচনা হবে, ওই দিকে আমি যাব না। আমার বন্ধুগণ চিন্তা একটাই, আমি কেমন করিয়া জান্নাতে যাইতে পারি। তাহলে বন্ধুগণ আমার, আল্লাহর প্রতি কতটুকুন ভয় তার অন্তরের মধ্যে ছিল। আমার বন্ধুগণ জাহান্নামের আগুনের প্রতি কতটুকুন ভয় তার অন্তরের মধ্যে ছিল। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বন্ধুগণ আমার, আল্লাহ বলেন তোমরা ভয় করো আন্নার। নারুন মানে হলো আগুন, আগুনকে ভয় করো। বলে এইটা কোন আগুন? বলে এইটা দুনিয়ার আগুন না, এইটা হলো জাহান্নামের আগুনকে তুমি ভয় করো। বলে কেন? এই আগুনটা আমি আল্লাহ তোমাদের জন্য বানাই নাই, আগুনটা বানাইছি একমাত্র শুধুমাত্র বেঈমান কাফির মুশরিক মুনাফিক বেদিনদের জন্য বানাইছি। চিল্লাইয়া জোরে বলেন সুবহানাল্লাহ। এই বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়েরা, আল্লাহর বান্দা নবীর উম্মতেরা গো, অন্তরের মধ্যে একটা আশা, আমি আল্লাহর জাহান্নামে যাইতে চাই না, আল্লাহর জান্নাতের মধ্যে যাইতে চাই। আমরা যারা মাহফিলে বসেছি, আমরা আল্লাহর জান্নাতে যাইতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহর নবী বলেন, সাবউনা আলফান ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাবিন ওয়ালা আযাব। আল্লাহর নবী জানাইয়া দিল ৭০,০০০ উম্মতের দলকে আমার আল্লাহ বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে দিয়া দিব। কত হাজার উম্মত? ৭০,০০০। বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে দিয়া দিব। আমরা যারা মাহফিলের মধ্যে বসেছি, আমার বন্ধুগণ, আমাদের অন্তরের মধ্যে কি চাই না আল্লাহর জান্নাতে আমরা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাইতে চাই? হিসাব ছাড়া আমরা আল্লাহর জান্নাতে যাইতে চাই কি চাই না? কে কে যাইতে চাই? দুই হাত তুলিয়া দেখাই। আমার বন্ধুগণ নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন। আমার বন্ধুগণ জান্নাতে কিন্তু সকলেই যাইতে চায়, জাহান্নামে বন্ধুগণ কেউ যাইতে চায় না। কেন চায় না? নামাজ পড়ুক আর না পড়ুক জান্নাতে যাইতে চায়, রোজা রাখুক আর না রাখুক জান্নাতে যাইতে চায়। রমজান মাস আসলে আপনাদের এখানে মাহল আমি জানি না, আমাদের আসামে
রমজানের কথা বলছি, অনেক যুবক বন্ধুগণ আছেন, রমজান যখন চলিয়া যায় যদি প্রশ্ন করা যায়, যুবক ভাই রোজা কয়টা আসিলা? বলে হুজুর বলবেন না, 15টা ভাঙছি আর 15টা থাকি নাই। তার মানে একটাও থাকে নাই। ভাবছে হুজুর বুঝবে না। এ বন্ধুগণ আমার, একটু সুর দিয়া বলে 15টা ভাঙছি আর 15টা থাকি নাই। এ বন্ধুগণ আমার, তারপরেও বলে আল্লাহর জান্নাতে যাইতে চাই। তার মানে এক জায়গার মধ্যে বন্ধুগণ আমার ব্রয়লার মুরগি পোলাও ভাত, আর এক জায়গার মধ্যে বন্ধুগণ আমার লোকেল মুরগি পোলাও ভাত। কোনটা খাবেন আপনি? কোনটা খাবেন গো? কথা বোঝা যায় তো? খাবেন কোনটা জোরে বলেন? লোকেল না ব্রয়লার খাবেন? লোকেল খাওয়া ঠিক আছে, কিন্তু আলিমুল আমার কথা তো বলাই যায় না। 120 জর্দা পান খাইলে কয় কালেকশন কইরা খায় না, বাজে না তো? বলে না, বলে না? মোটর সাইকেল যদি একটু জোরে ছাড়ে তাহলে বলবো পাঞ্জাবির কাপড় পিছনে ফর না করলে কে আর জোরে ছাড়া বাদ দিব রে? যাবেন কোন দিকে? যেদিকে যাই সেই দিকেই দোষ। একটু জোরে হেঁটে গেলে বলে দাওয়াত পাইছে, লাহে লাহে গেলে বলে হাই রে খাইছে, হাঁটতে পারে না। কথা বলেন, ঠাট্টা মস্কারি করে বলে লোকজন, বলে কি বলে না? জোরে বলেন, বলে না? বলে না? কে কে বলে হাত দেখান তো। আল্লাহর ওলি তাও 4-5 জন আছে, আল্লাহ কবুল করেন, চিল্লাইয়া জোরে বলেন আমিন। এ বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়েরা, অর্থাৎ আল্লাহর জান্নাতে বন্ধুগণ সকলেই যাইতে চায়। জোরে বলেন, যাইতে চায় কি চায় না? আমার বন্ধুগণ, তাহলে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির অন্তরটা লক্ষ্য করেন, আল্লাহর প্রতি ভয় কতটুকুন আছিল। আল্লাহ সেই জন্য পবিত্র কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলেন, ও বিশ্বাসী বান্দাগণ, ঈমানদার যারা, ঈমান যারা গ্রহণ করেছ তাদেরকে আল্লাহ ডাক দিয়া বলেন, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার আমার প্রশ্নটা হলো, আমরা যারা মাহফিলের মধ্যে বসেছি আল্লাহকে আমরা ভয় করি কি করি না? আরো জোরে বলেন, করি কি করি না? এ বন্ধুগণ আমার, এবার যদি আল্লাহ বলেন কিয়ামতের দিন মাহফিলের মধ্যে বসে বলেছ আমরা আল্লাহকে ভয় করি, যদি আমি আল্লাহকে ভয় করেছো তার প্রমাণটা দিয়ে দাও। আল্লাহ যদি প্রুফ চায়, আল্লাহ যদি প্রমাণ চায়, দেওয়া লাগবে কি লাগবো না? দেওয়া লাগবে। আপনি যে ভারতের একজন নাগরিক, প্রমাণ লাগে কি লাগে না? এ বন্ধুগণ আমার, আল্লাহকে ভয় করেন, এই প্রুফটা যদি আমার আল্লাহ তাআলা চায় আপনি কেমন করিয়া দিবেন? বন্ধুগণ আমার, আল্লাহকে ভয় করার 1 নাম্বার প্রুফ হলো আল্লাহর প্রধান হুকুম 5 ওয়াক্ত নামাজ আদায় করা। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, রাত্রি 12টা বেজে গেল, পরে 11টা 40 হয়েছে। লম্বা কথা বলবো না। এ বন্ধুগণ আমার, এবার যদি আমি প্রশ্ন করি, মাহফিলের মধ্যে আমরা যত লোকজন এসেছি কয়জন ব্যক্তি এশার নামাজ আদায় করেছি? হাত তুলবেন না। যদি বলি হাত তোলেন, অধিকাংশ বন্ধু হাতটা নিচেই থাকবে। কথা বলেন ঠিক কি নয়? তাহলে কেমন করে বললেন যে আল্লাহকে ভয় করে? না না বন্ধুগণ আমার, কেমন করে বললেন আল্লাহকে ভয় করে? সেই জন্য আল্লাহ বলছেন হাক্কা তুকাতিহি, তুমি শুধু মুখ দিয়া ভয় করো হবে না, মুখের দ্বারাই ভয় করলে হবে না, এই অন্তর থেকে ভয় করা লাগবে। অর্থাৎ ভয় করার মতো করিয়া ভয় করো। তুমি চাকরি করো, আমি আল্লাহকে ভয় করো। তুমি মৌলানা, আমি আল্লাহকে ভয় করো। তুমি মুফতি, আল্লাহকে ভয় করো। তুমি বড় ঠিকাদার, আল্লাহকে ভয় করো। তুমি ইঞ্জিনিয়ার, আল্লাহকে ভয় করো। তুমি ডক্টর, আল্লাহকে ভয় করো। তুমি যাই হও না কেন আল্লাহকে ভয় করো। অর্থাৎ হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করিয়া ভয় করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে বলছেন আমি আল্লাহকে ভয় করো। এবার আসেন বন্ধুগণ আমার, যারা প্রকৃত ঈমানদার আল্লাহকে ভয় করে না, করে না গো? আরো জোরে বলেন, করে না, করে না? তাহলে প্রকৃত মুমিন কারা? প্রকৃত ঈমানদার
কারা গো? আমার বন্ধুগণ, এই কথাটাও আল্লাহ পবিত্র কোরআন শরীফের মধ্যে তুলে দিলেন। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। আমার বন্ধুগণ, আল্লাহ বলেন ইন্না মানে বন্ধুগণ নিশ্চয়, আসলে বিষয় হরফে মুসাব্বা বিল ফিল। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা, অবশ্যই তারাই মুমিন, আল্লাযীনা যারা আমানু ঈমান এনেছে। এক নম্বরে হলো বিল্লাহ, এক নম্বরে আমার আল্লাহর প্রতি ঈমান এনেছে। দ্বিতীয় নম্বরে হলো ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি ঈমান আনার পর আল্লাহর রাসূলের প্রতি ঈমান এনেছে। তৃতীয় নম্বরে হলো আল্লাহর প্রতি ঈমান আনার পর আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনার পর তৃতীয় নম্বরে কোনো সন্দেহ করা যাবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। সন্দেহ করা যাবে না। আমাদের মুসলমানদের মধ্যে অনেক লোকজন আছে সন্দেহ করে। কথা বলেন, করে না? করে না? অনেক লোকজন আছে বলে জান্নাত আছে কি নাই দেখছে কে, জাহান্নাম আছে কি নাই কে দেখেছে। এটা হুজুররা মিথ্যা কথা বলে বলে মাদ্রাসার কালেকশন করে খালি টাকা নেয়। কথা বলেন, বলে না? এগুলি অনেক মানুষ আছে বলে। হে বন্ধুগণ, আমার বন্ধু, তৃতীয় নম্বরে সন্দেহ করা যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ইহুদির কাছ থেকে কিছু টাকা কর্জ নিয়েছিল, ধার নিয়েছিল। সময় মতো ওই টাকাটারে বন্ধু রিটার্ন করেছে, ঘুরাইয়া দিয়েছে। আমার বন্ধুগণ, হঠাৎ করে একদিন ওই ইহুদির সাথে আল্লাহর নবীর সাথে বন্ধুগণ মুলাকাত হইয়া গেল। ইহুদি ডাক দিয়া বলেন হুজুর, মুহাম্মদ, আমার কাছ থেকে তুমি পয়সা কর্জ নিয়েছিলা, ধার নিয়েছিলা, আমাকে তুমি পয়সাটা ঘুরাইয়া দাও। আল্লাহর নবী বলেন দিয়েছি, ইহুদি বলেন দাও নাই। আল্লাহর নবী বলেন দিয়েছি, ইহুদি বলেন দাও নাই। আল্লাহর নবী বলেন দিয়েছি, ইহুদি বলেন দাও নাই। জোরে বলেন কোনটা ঠিক? দিয়েছি কি দাও নাই? দিয়েছি। আমার বন্ধুগণ, হঠাৎ করে দুইজনের মধ্যে তর্ক চলতেছে। আল্লাহর নবীর নব মুসলমান সাহাবী ওই রাস্তা দিয়ে রওনা হয়ে গেল। যাওয়ার সময় দেখতেছেন আল্লাহর নবী ইহুদির সাথে বন্ধুগণ তর্ক করতেছে। ইহুদিকে আল্লাহর নবীর ওই সাহাবী আল্লাহর নবীকে ডাক দিয়া বলেন, নবী গো, আপনারা তর্ক করেন কেন? আল্লাহর নবী বললেন, ইহুদির কাছ থেকে আমি কিছু পয়সা কর্জ নিয়েছিলাম, পয়সাটা রিটার্ন করেছি সময় মতো। আজকে ইহুদি বলেন দাও নাই, আমি তো দিয়েছি। আল্লাহর নবীর নব মুসলমান সাহাবী ডাক দিয়া বলেন, নবী গো, আপনি যে পয়সাটা ঘুরাইয়া দিয়েছেন তার সাক্ষী হইলাম আমি। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। এই বন্ধুগণ আমার, ইহুদি চিন্তায় পড়ে গেল, সাক্ষী যদি বাহির হইয়া গেল, এখানে আর দাবি করিয়াও টাকা পাওয়া যাবে না। এ বন্ধুগণ আমার, ইহুদি চলে গেল। আল্লাহর নবী সাহাবীকে ডাক দিয়া বলেন, সাহাবী, আমি যখন টাকা কর্জ নিয়েছি, ধার নিয়েছি, তুমি দেখো নাই? যখন ঘুরাইয়া দিলাম তাও তুমি দেখো নাই? আজকে তুমি কেমন করিয়া সাক্ষী দিয়া দিলা? আমার বন্ধুগণ, আল্লাহর নবীর সাহাবী বলেন যে হুজুর গো, এইটা তো সামান্য টাকার ব্যাপার। ও হুজুর, নবী গো, আপনি বলেছেন আপনি নবী, আমি কিন্তু জানি না, আপনার কথায় বিশ্বাস করেছি। আপনি বলেছেন আল্লাহ আছে, আমি কিন্তু দেখি নাই, আপনার কথায় বিশ্বাস করেছি। আপনি বলেছেন জাহান্নাম আছে, আমি দেখি নাই। আপনি বলেছেন জান্নাত আছে, আমি কিন্তু দেখি নাই, আপনার কথায় বিশ্বাস করেছি। ও নবী গো, আপনার কথায় যদি এত বড় বড় কথায় আমি বিশ্বাস করতে পারলাম, সামান্য কয়টা টাকা আপনি ঘুরাইয়া দিছেন
গো নবী, এই কথা কি আমি বিশ্বাস করতে পারি না। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মুসলমান ভাইয়েরা, আল্লাহর বান্দা নবীর উম্মতেরা গো, ইহুদি টাকা চেয়েছিল। ইহুদিও তো জানেন যে আমি তো টাকা নিয়েছি, তাহলে চাইলেন কেন? ইহুদি ভালো করিয়া জানেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ভালো লোক। দাবি করলেই কি জানি যদি আমারে টাকা দিয়া দেয়, আমার বন্ধুগণ কয়েকদিন ভালো মন্দ খাইতে পারবো, আরামে চলতে পারবো, মালদার হয়ে যাইতে পারবো। কিন্তু ইহুদি এই কথা জানে না, দেনেওয়ালা মালিককে আল্লাহ। আরো লাহে বলেন, আরো জোরে বলেন, নেনেওয়ালা মালিককে আল্লাহ। আল্লাহ দিতেও পারে, নিতেও পারে। জোরে বলেন, পারে না? পারে না? এ বন্ধুগণ আমার, আল্লাহ আমার বন্ধুগণ কবি বলেন, নদীর পার ভাঙ্গে ও পার গরে, এই তো নদী নদীর পার ভাঙ্গে ও পার গরে, এই তো নদী খেলা। সকাল বেলা ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। চিল্লাইয়া জোরে বলেন, কথা ঠিক কি নয়? বন্ধুগণ আমার, এবার চলে আসেন আল্লাহর নবীর সাহাবার প্রতি যাই, 2 মিনিটে শেষ দিব। আল্লাহর নবীর সাহাবী একজন তামাম গরিব মানুষ, টাকা নাই, পয়সা নাই, চলতে পারে না, বসতে পারেন না, খাইতে পারেন না, অনেক অভাবী। আল্লাহর নবীর কাছে চলে গেল, যাইয়া বলতেছেন, নবী গো, আমি গরিব মানুষ, আমার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যাতে আমাকে তামাম ধনী বানাইয়া দেয়। কথা বোঝা যায় ভাই? আল্লাহর নবী বললেন, তোমার জন্য দোয়া করব না বলে কি করব? তুমি বাড়িতে চলিয়া যাও, তুমি আল্লাহর রাস্তায় বেশি বেশি করে তুমি দান করো, খয়রাত করো, আল্লাহ তোমাকে অটোমেটিক ধনী বানাইয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বন্ধুগণ আমার, আল্লাহর নবীর সাহাবী চলে গেলেন, বাড়িতে কিছু নেই, যা কিছু ছিল আজকে একটু, তারপরে একটু, তারপরে কিছু, একটু একটু করে দিতে 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 আমার আল্লাহ কবুল করিয়া নিল, মালদার হইয়া গেল, এত ধনী হইয়া গেল। এ বন্ধুগণ আমার, টাকা মানুষকে দেয়, কেউ নেয় না, খাওয়ার মতো লোকজন নেই, এত মালদার হয়ে গেল। গ্রামে গ্রামে টাকা নিয়ে ঘরে, আমার বন্ধুগণ কাউকে টাকা দেওয়ার মতো পায় না। আল্লাহর নবী বলছেন, ধনী মানুষের চাইতে গরিব মানুষ আল্লাহর জান্নাতে 500 বছর আগে চলিয়া যাইব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবীর নজরের মধ্যে হাদিসটা পড়ে গেল। আল্লাহর নবীর সাহাবীর মাথা পিছনে পড়তেছি, না 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 না, আমি ধনী হইয়া থাকতে চাই না, আল্লাহর জান্নাতে আমি আগে যাইতে চাই। আল্লাহর নবীর কাছে চলে গেল, নবী গো, আমার জন্য দোয়া করেন, আমার টাকা পয়সা লাগবো না, আমি আগের মতো যাতে গরিব হইয়া যায়। আল্লাহর নবী বললেন, তোমার জন্য দোয়া করা লাগবো না বলে কি করব? তুমি দান খয়রাত করা বন্ধ করিয়া দাও, তুমি দেখবা অটোমেটিক গরিব হয়ে গেছো। এই বন্ধুগণ আমার, এই কথাই কি বুঝলাম? দান করলে বরকত দেনওয়ালা মালিককে, না করলে বরকত উঠাইয়া নেওয়ার মালিককে। আমার বন্ধুগণ, সেই জন্য আল্লাহ পবিত্র কোরআনে বলেন, তুমি যদি ভালো করতে চাও, তুমি যদি পুণ্য করতে চাও, তাহলে তোমার সব থেকে মহাব্বতের যেই জিনিসটা আছে গো, ওই বস্তুটা আল্লাহর রাস্তায় তুমি ব্যয় করো, খরচ করো। আমার বন্ধুগণ, যদি প্রশ্ন করি আপনার কাছে সব থেকে মহাব্বতের বস্তু কোনটা, আপনি বলবেন আমার মা বাবা, কেউ বলবে আমার স্ত্রী, কেউ বলবে ছেলে মেয়ে, কেউ বলবে দাদা দাদি, এক একজন এক একটা বলবে, কিন্তু আমি বলবো না না না,
আপনার মা বাবা মহব্বতের না, আপনার ছেলে মেয়ে মহব্বতের না, আপনার স্ত্রী মহব্বতের না, আপনার দাদা দাদি মহব্বতের না, বলবেন তাহলে কোনটা? আমি বলবো এই দুনিয়ার মধ্যে আপনার কাছে সব থেকে বেশি মহব্বতের বস্তুটা হলো একমাত্র শুধুমাত্র বর্তমান আমার বন্ধুগণ টাকা আর টাকা। চিল্লাইয়া জোরে বলেন কথা ঠিক কিনা? বলবেন হুজুর আমি এই কথা মানি না। কেন মানবেন না? টাকার জন্য নিজের মা বাবাকে বন্ধুগণ সন্তানে বাদ দিয়া দেয়। কথা বলেন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বন্ধুগণ আমার টাকার জন্য নিজের স্ত্রী বাদ দিয়া অন্য জায়গার মধ্যে মানুষ বিবাহ করে। কথা বলেন প্রমাণ আছে কি নাই? টাকার জন্য স্ত্রী স্বামীকে বাদ দিয়া অন্য জায়গায় বিবাহ বসে। তার মানে বোঝা গেল দুনিয়ার মধ্যে সব থেকে বেশি মহব্বতের বস্তু হইল টাকা। আল্লাহ তাআলা বলেন তুমি যদি ভালো করতে চাও বেশি বেশি করে তোমার সব থেকে বেশি মহব্বতের বস্তুটা আল্লাহর রাস্তায় তুমি ব্যয় করো। তুমি ভালো করতে পারলা, তুমি পুণ্য করতে পারলা। সেই জন্য বন্ধুগণ আমার আমি আর লম্বা করব না। মাহফিলের মধ্যে বন্ধুগণ অনেকের দরদের মা অন্ধকার কবরে চলে গেল, অনেকের দরদের বাবা অন্ধকার কবরের মধ্যে চলে গেল। আমার বন্ধুগণ যার দরদের মা নাই, দরদের বাবা নাই রে বন্ধু, মুসলমান বন্ধুগণ আমার ওই দরদের মা বাবার মাগফিরাতের জন্য আল্লাহর রাস্তায় বন্ধুগণ আমার যার মা নাই গো, যার বাবা নাই, সেই ব্যক্তি তো মা মা বাবা বাবা বলিয়া ডাকতে পারেন না। মক্কায় গেলাম, মদিনায় গেলাম গো, দুনিয়ার কত মানুষ দেখেছি রে বন্ধু, কিন্তু দরদের মা বাবার মতো চেহারাওয়ালা একটা মানুষ বন্ধুগণ দেখতে পারি নাই। আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা এই মাহফিলের মধ্যে অনেকের দরদের মা অন্ধকার কবরে, নাইবা বাবা অন্ধকার কবরে, নাইবা মা দুনিয়ায় আছে, নাইবা বাবা দুনিয়ার মধ্যে আছে, নাইবা কারো মা বাবা দুইজনে কবরে, নাইবা কারো মা বাবা দুইজনে দুনিয়ার মধ্যে আছে। বন্ধুগণ আমার একটা বার আল্লাহকে দুইটা হাত দেখাইয়া দেন তো কার কার দরদের মা বাবা অন্ধকার কবরে, আল্লাহকে দেখাইয়া দেন। কার কার মা নাই বাবা নাই হাতটা তোলেন, হাত নামাবেন না নামাবেন না। কার কার দাদা নাই দাদি নাই হাত তোলেন, কার কার নানা নাই নানি নাই হাত তোলেন, হাত নামাবেন না। আল্লাহ গো দলের আল্লাহ গভীর রাত্রে মুসাফির হালাতে দোয়া করি গো, অনেকের মা অন্ধকার কবরে চলে গেল, অনেকের দরদের বাবা কবরে চলে গেল, কারো কলিজার টুকরা সন্তান অন্ধকার কবরে চলে গেল। আল্লাহ গো তুমি তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করো বলেন আমিন। বন্ধুগণ আমার আসেন একজন আল্লাহর বান্দা বন্ধুগণ আমার দরদের মা দরদের বাবা অন্ধকার কবরে চলে গেল, ওই দরদের মা বাবার মাগফিরাতের জন্য নাইবা সুস্থতার জন্য আমি মুসাফির হালাতে আছি। 1-1.5 মাস হলো মক্কা ছিলাম। বন্ধুগণ আমার আমি ওয়াদা দিয়ে দিলাম আপনার জন্য দুইটা হাত উত্তোলন করে লগে লগে দোয়া করিয়া দিব। একজন আল্লাহর বান্দা মা কবরে গেল, নাইবা বাবা কবরে গেল, ওই দরদের মা বাবার মাগফিরাতের জন্য নাইবা সুস্থতার জন্য আল্লাহ রাস্তায় বন্ধুগণ আমার একজন মাত্র 20,000 টাকা দেনেওয়ালা প্রথম নাম্বারে আল্লাহর কোন বান্দায় আছেন গো? আল্লাহ রাস্তায় বন্ধুগণ চলে আসুন। প্রথম নাম্বারে একজন আল্লাহর বান্দা বন্ধুগণ আমার মাত্র 20,000 টাকা দেনেওয়ালা। আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা আল্লাহর বান্দা নবীর উম্মতেরা গো আমি ওয়াদা দিয়ে দিলাম লগে লগে দুইটা হাত উত্তোলন করে দোয়া করিয়া দিব। আমার বন্ধুগণ আল্লাহ তাআলা যাতে আপনার দান কবুল করে মঞ্জুর করে, আল্লাহ তাআলা যাতে আপনার বাড়ির বালা মুসিবত দূর করিয়া দেয়, আল্লাহ তাআলা যাতে আপনার ইনকামে বরকত দেয়, বাড়িতে বরকত দেয়, সংসারে বরকত দেয়, হায়াতে বরকত দেয়, জীবনে যৌবনে বরকত দিয়ে দেয়। আমার বন্ধুগণ আল্লাহ রাস্তায় মুসলমান বন্ধুগণ আমার আল্লাহ দিয়া ধন বোঝে মন কাইরা
নীতি কতক্ষণ? আল্লাহ দিতেও পারে, নিতেও পারে। আমার বন্ধুগণ, আল্লাহ রাস্তে মা বাবার মাগফিরাতের জন্য নাইবা সুস্থতার জন্য মাত্র একজন আল্লাহর বান্দা কমিটির মাধ্যম থেকে হোক, নাইবা অভ্যর্থনা কমিটির মাধ্যম থেকে হোক, নাইবা বন্ধুগণ যুবক বন্ধুদের মাধ্যম থেকে হোক, নাইবা প্যান্ডেলের ভিতর থেকে হোক, নাইবা স্টেজের মাধ্যম থেকে হোক না কেন, আমার বন্ধুগণ প্রথম নাম্বারে আল্লাহর একজন বান্দা দাঁড়ান যে হুজুর গো, আমি 20,000 টাকা এই মাদ্রাসার জন্য আল্লাহ রাস্তে দান করে দিব। একজন আল্লাহর বান্দা দাঁড়ান বন্ধুগণ আমার, ও মুসলমান বন্ধুগণ আমার, এই দান ফলানো যাবে না, এই দান হারাবে না, নষ্ট হবে না, আগুনেও পুড়বে না, বৃষ্টিতেও ভিজবে না, কিয়ামত পর্যন্ত আল্লাহর রহমতের সাগরের মধ্যে বন্ধুগণ জমা হয়ে থাকবো। এই বন্ধুগণ আমার, এই দানের বদৌলতে আল্লাহ কি জানি গো, কিয়ামতের দিন আল্লাহ আপনাকে আমাকে জান্নাতের ফয়সালা করিয়া দিতে পারে। এ বন্ধুগণ আমার, একজন আল্লাহর বান্দা বন্ধুগণ আমার স্টেজের থেকে হোক, নাইবা প্যান্ডেলের ভিতর থেকে হোক, একজন দরদের মা হারাইয়া গেল, দরদের বাবা হারাইয়া গেল রে আমার বন্ধুগণ। ওই মা, যার মা নাই গো সে তো মা মা বাবা বাবা বলে ডাকতে পারেন না, যার বাবা নাই সে তো বাবা বাবা বলে ডাকতে পারেন না। আমার বন্ধুগণ, ওই দরদের মা বাবার মাগফিরাতের জন্য নাইবা সুস্থতার জন্য আমার বন্ধুগণ আল্লাহ রাস্তায় একজন আল্লাহর বান্দা বন্ধুগণ আমার মাত্র 20,000 টাকা দেনেওয়ালা আছেন কোন আল্লাহর বান্দা? এ বন্ধুগণ আমার, আমি আপনাদেরকে চিনি না, আপনাদেরকে জানি না, আপনাদের এখানকার মাহলও আমি বুঝি না। আমাদের আসাম যদি হতো আমি মাহলও বুঝতাম, জানতাম। আমার বন্ধুগণ অনেক দূর থেকে এসেছি, কমসে কম একজন আল্লাহর বান্দা বন্ধুগণ দাঁড়ান যে হুজুর গো, আমি 20,000 টাকা দিয়ে দিব। এ বন্ধুগণ আমার, এ বন্ধুগণ আমার, আছেন যদি কোনো ভাই 20,000 টাকা দেনেওয়ালা আসেন, আর যদি 20,000 টাকা দেনেওয়ালা নাই আমার বন্ধুগণ, প্রথম নাম্বারে একজন আল্লাহর বান্দা আমার বন্ধুগণ মাত্র 10,000 টাকা দেনেওয়ালা আল্লাহর কোন বান্দায় আছেন গো? আল্লাহ রাস্তায় চলে আসুন, আসেন একটু মুসাফা করি। আহারে খোদার বান্দা, কাল প্রেমে আসো ধান্দা, একদিন তো হবে আন্ধার বাবে বোঝা যায়। আহারে খোদার বান্দা, কাল প্রেমে আসো ধান্দা, একদিন তো হবে আন্ধার বাবে বোঝা যায়। টাকা পয়সা বাড়ি গাড়ি পাইয়াছো সুন্দর নারী, একদিন তো ছাড়তে হবে এই দুনিয়া। রে খোদার বান্দা, কার প্রেমে আসো ধান্দা, একদিন তো ছাড়তে হবে এই দুনিয়ায়। কি নাম ভাই? আবুল বাসির শেখ। 10,000 টাকা দিবেন। মা বাবা আছে আপনার? মা নাই। এই আল্লাহ আবুল বাসির শেখ আল্লাহ গো 10,000 টাকা দিয়ে দিল, 1,000 টাকা নগদ দিয়ে দিল, 9,000 টাকা বাকি। আল্লাহ তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো, জোরে বলুন আমিন। এই আল্লাহ আবুল বাসির সাহেবের মা অন্ধকার কবরে চলিয়া গেছে। দরদের আল্লাহ মাহফিল থেকে আমরা সকলে মিলিয়া দোয়া করি, আবুল বাসির শেখের মার কবরখানা তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও, জোরে বলুন আমিন। এই আল্লাহ তার সন্তান একজন ছেলে বেমার, আল্লাহ তুমি বড় ডক্টর, আল্লাহ তুমি বড় কবিরাজ, আল্লাহ তুমি তোমার রহমতের মেডিসিনের দ্বারায় আল্লাহ গো তুমি তার সন্তানের বেমারকে শেফা করলে আজিলা দান করো, বলুন আমিন। আল্লাহ আবুল বাসির শেখের ইনকামে বরকত দিয়ে দিও, বাড়িতে বরকত দিয়ে দিও, সংসারে বরকত দিয়ে দিও, হায়াতে বরকত দিয়ে দিও, জীবনে যৌবনে বরকত দিয়ে দিও। আল্লাহ জীবনে একবার
মক্কা মদিনা সফরের তৌফিক দিয়া দিও। চিল্লাইয়া জোরে জোরে বলুন আমিন। আমার বন্ধুগণ, দ্বিতীয় নাম্বারে আল্লাহর একজন বান্দা চলে আসেন যে হুজুর গো, আমিও 10,000 টাকা দান করে দিব। দ্বিতীয় নাম্বারে আল্লাহর কোন বান্দায় আছেন বন্ধুগণ আমার, আবুল বাসির শেখের মতো মাত্র 10,000 টাকা দেনেওয়ালা আমার বন্ধুগণ, আল্লাহ রাস্তায় দাঁড়ান যে হুজুর গো, আমিও 10,000 টাকা দিয়ে দিব। আমার বন্ধুগণ, আমরা দোয়া করিয়া দিব, এই দান নষ্ট হবে না। আল্লাহ তাআলা যাতে আপনার ইনকামে বরকত দিয়ে দেয়, আল্লাহ তাআলা যাতে কবুল মঞ্জুর করিয়া নেয়। ও বন্ধুগণ আমার, মাত্র 10,000 টাকা দেনেওয়ালা আল্লাহর কোন পিয়ারা মাহবুব বান্দায় আছেন গো? দ্বিতীয় নম্বরে আল্লাহর একজন বান্দা দাঁড়ান যে হুজুর গো, আমিও 10,000 টাকা দান করে দিব। দুই নম্বরে আল্লাহর একজন বান্দা বন্ধুগণ আমার, মনটা নরম করে, অন্তরটা নরম করে, আল্লাহর ভয় অন্তরের মধ্যে নিয়া, নবীর মহব্বত অন্তরের মধ্যে লইয়া, দ্বিতীয় নম্বরে আল্লাহর একজন বান্দা দাঁড়ান যে হুজুর, আমিও মা বাবার মাগফিরাতের জন্য 10,000 টাকা দান করে দিব। আছেন ভাই? দ্বিতীয় নাম্বারে আল্লাহর একজন বান্দায় আছেন নাকি বন্ধু আমার? কি নাম ভাইজান আপনার? আনোয়ার আলী। কি করেন আপনি? জি, আমি তো শুনছি আগে, আমাকে কেউ বলেছে যে সভাপতি যিনি থাকবেন তিনি কিন্তু অনেকটা, আপনি যদি 10,000 দেন তাহলে কেমন হয় না? আমি তো 20,000 টাকা ডাক দিয়েছিলাম আপনার জন্য, তাহলে তো ডাক দিতাম না। একটু মুসাফা করে আসুন। কি নাম ভাই? জহিরুল আলম। বাবা মা আছে? আছে। ছেলে মেয়ে আছে? বিবাহ করেছেন? কয়জন সন্তান? 2জন। এ আল্লাহ, জহিরুল আলম 10,000 টাকা দিয়ে দিল, 5,000 টাকা নগদ দিয়ে দিল, 5,000 টাকা বাকি। আল্লাহ গো, তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ গো, তুমি নৈরাশ করিও না। তার মা বাবা আছে, হায়াত দারাজ করো, মা বাবার খেদমতের তৌফিক দিয়ে দিও। জহিরুল আলমের স্ত্রীকে কবুল করো, সন্তানদেরকে কবুল করো, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত পয়দা করো, বাড়ির মধ্যে বরকত দিয়ে দিও, সংসারে বরকত দিয়ে দিও, হায়াতে বরকত দিয়া দিও, জীবনে যৌবনে বরকত দিয়া দিও। আল্লাহ, তুমি নৈরাশ করিও না, জীবনে একবার মক্কা মদিনা সফরের তৌফিক দিয়া দিও। চিল্লাইয়া জোরে জোরে বলুন আমিন। এ বন্ধুগণ আমার, তাহলে স্যার একটু মুসাফা করি আপনার সঙ্গে, তাহলে কত দিবেন একটু বলে দেন। আমি কিন্তু 20,000 টাকা মিস হয়েছে, আমার কিন্তু ভালো লাগতেছে না, অনেক দূর থেকে এসেছি তো। ঠিক আছে না? থাকবে এই আল্লাহ, আনোয়ার ভাই কিছু নগদ দেন। এখন 10 টাকা 20 টাকা যা আছে দেন, এগুলো বেলাতবাহী ভাল লাগে না। জি জি, একটু মুসাফা করি হুজুর। আজকের সবার সভাপতি এ আল্লাহ মাননীয় হাজী সাহেব, আল্লাহ গো, তিনি 10,000 টাকা দিয়ে দিল, 6,000 টাকা নগদ দিয়ে দিল, 4,000 টাকা বাকি। আল্লাহ গো, তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ, তুমি নৈরাশ করিও না, হাজী সাহেবের হায়াত দারাজ করো। আল্লাহ, বেমার আজার যদি থাকে গো, আল্লাহ তুমি তার বেমারকে শেফা করলে আজিলা দান করো। আল্লাহ, বারবার মক্কা মদিনা সফরের তৌফিক দিয়া দিও, হাজী সাহেবের ইনকামে বরকত দিও। আব্দুল মালিক কাইগো কোথায় আছে? তিনি 10,000 দিবেন না? ডাক চলছে 10,000, আপনি 5,000 নিয়ে আসলেন, এটা আওলা জলা হলো না? 10,000 দিতে হবে। আপনি মুসলমান করেন বাবু, হাতটা দেন। জি, চলে যাবে ইনশাল্লাহ, হাতটা দেন। নারায়ে তাকবীর। আপনার নাম কি বাবা? আবু তালেব। নারায়ে তাকবীর। আল্লাহ, মুরব্বী আবু তালেব 10,000 টাকা দিয়ে দিল। আরো জোরে বলেন নারায়ে তাকবীর।
হয়ে গেছে দোয়া। আল্লাহ গো 5,000 টাকা নগদ দিয়ে দিল। আল্লাহ তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তুমি নৈরাশ করিও না। আল্লাহ মালিকের বোন, মালিক আমার বড় ভাইয়ের নাম। এই আল্লাহ মালিক ভাইয়ের বোন, বড় বোন আল্লাহ একজন অসুস্থ। আল্লাহ গো তুমি বড় ডক্টর, আল্লাহ তুমি বড় কবিরাজ, আল্লাহ তুমি তোমার রহমতের মেডিসিনের দ্বারায় আল্লাহ গো তুমি তার বোনের বেমারকে শেফা করলে আজিলা দান করো। চিল্লাইয়া জোরে জোরে বলুন আমিন। স্যার কিছু নগদ দেন, 5 টাকা 10 টাকা যা আছে তাই দেন আপনি। ফাড়াফাড়ি দিল ওটা দেওয়া এই আল্লাহ আনোয়ার আলী ভাই দলিলের কাম করে। আল্লাহ গো তিনি 20,100 টাকা দিয়ে দিল, 100 টাকা নগদ দিয়ে দিল, 20,000 টাকা বাকি। আল্লাহ তুমি তার দান কবুল করো। আল্লাহ গো হায়াত দারাজ করো। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আল্লাহ গো তুমি তার হায়াত দারাজ করো, ইনকামে বরকত দাও, বাড়িতে বরকত দাও। আল্লাহ ময় মুরব্বী জেনারা অন্ধকার কবরে চলিয়া গেল, তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করো। আল্লাহ জেনারা দুনিয়ার মধ্যে আছে গো, দিনের দাঈ দিনের মুজাহিদ বানাও। আল্লাহ গো তুমি নৈরাশ করিও না। জীবনে একবার মক্কা মদিনা সফরের তৌফিক দিয়া দিও। চিল্লাইয়া জোরে জোরে বলুন আমিন। আপনার ভাই না কোনটা হুজুর? একটু মুসাফা করি স্যার, ভালো আছেন? দেন টাকা দেন, এখন কিছু দেন, আমার হাতে দেন, একটু বরকতান হিসাবে কিছু দেন। কি নাম স্যারের? মুস্তাফিজুর রহমান। কত সুন্দর নাম। এই আল্লাহ মুস্তাফিজুর রহমান 20,000 টাকা দিয়ে দিল, 500 টাকা নগদ। জি জি না, দুইজনে বলে চাকরি করেন বলছে না? আপনার ভাই না হয় না? জোর আছে তো আবার মুসাফা করেন। খারাপ যদি টাকা ঘুরিয়ে না আবার মুসাফা করেন। আল্লাহ মুস্তাফিজুর রহমান 20,000 টাকা দিয়ে দিল, 500 টাকা নগদ দিয়ে দিল, 19,500 টাকা বাকি। আল্লাহ গো তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তুমি ওই ভাই আল্লাহ তুমি নৈরাশ কইরো না। আল্লাহ যে আশায় দিয়ে দিল আল্লাহ গো তুমি তার মনস্কামনা বাসনা পূর্ণ করো। আল্লাহ হায়াত দারাজ করো, চাকরিতে বরকত দাও, ইনকামে বরকত দাও, হায়াতে বরকত দাও, জীবনে যৌবনে বরকত দিয়ে দিও। আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত পয়দা করো। আল্লাহ গো জীবনে বারবার মক্কা মদিনা সফরের তৌফিক দিয়া দিও। চিল্লাইয়া জোরে জোরে বলুন আমিন। কোথায় টাকা দেন না কেন? কি নাম দিল আছে আপনার? আশকর আলী 10,000 টাকা, 5,000 নগদ আছে, আপনি দিয়ে দেন। আগে আলোচনা হয়েছে আমাদের। আশকর আলী 10,000 টাকা দিব, লিখে নেন। 5,000 টাকা নগদ, 5,000 টাকা বাকি। আল্লাহ গো তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তুমি নৈরাশ করিও না। আল্লাহ যে আশায় দিয়ে দিল আল্লাহ গো তুমি তার মনস্কামনা বাসনা পূর্ণ করো। আমাকে দাওয়াত দিয়েছিলেন আশকর ভাই, মাঝে মধ্যে ফোন করে জ্বালায়া শেষ দিয়ে দিছে আমারে। আজকে টাকা দিবে না কেন? আল্লাহ গো তুমি নৈরাশ করিও না। আশকর ভাইয়ের হায়াতে আল্লাহ বরকত দাও। আল্লাহ আশকর ভাই কিসের ব্যবসা করেন? সব কটাই দেন না, হাতে রাখেন কেন? আল্লাহ আশকর ভাই বড় বিজনেস করে, আবার মুসাফা করি। এই আল্লাহ গো আশকর ভাইয়ের বিজনেসে বরকত দাও। বিয়ে করেছেন আপনি? বাল বাচ্চা কতজন? একটা মেয়ে আরিফা। আল্লাহ একজন ছেলে দিয়ে দাও, জোরে বলেন আমিন। এই আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত পয়দা করো। 5,000 টাকা নগদ দিয়ে দিল, 5,000 টাকা বাকি। আল্লাহ তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তুমি নৈরাশ করিও না। আল্লাহ আল্লাহ গো তার একজন মেয়ে আছে আরিফা। আল্লাহ তুমি তার মাথার বেরেন ঠান্ডা সুস্থ বানাইয়া দাও। আল্লাহ উচ্চ শিক্ষায় শিক্ষিত বানাইয়া দিও। আল্লাহ গো তুমি আশকর আলী ভাই আল্লাহ গো জীবনে একবার মক্কা মদিনা সফরের তৌফিক দিয়া দিও। চিল্লাইয়া জোরে জোরে বলুন আমিন। বন্ধুগণ আমার, মাদ্রাসা পরিচালনা কমিটির সম্পাদক আপনি, তাই না ভাই? 20,000 টাকা দিয়ে দিল সভাপতিকে। পরিচালনা কমিটির সভাপতি আছে কিনা এখানে? নাই। কোথায় গেছে উপসভাপতি? আচ্ছা, নারায়ে তাকবীর।
তাহলে আপনি কে? হ্যাঁ, দেন, টাকা দেন। কখন দিলেন? সন্ধ্যায় কেন দিলেন? তাহলে আমাদেরকে কেন ডাকলেন? দেন, টাকা দেন। হ্যাঁ, দিতেই হবে। দেন। এই আল্লাহ, মুরব্বী 10,000 টাকা দিব। কি নাম? কয়জন হয়েছে এখানে? 7 জন হয়ে গেছে। আর 3 জন 10,000 লাগবে ভাই। 3 জন 10,000 লাগবে। কমসে কম 10 জন হওয়া লাগবে, হ্যাঁ না? 10 জন 10,000 করে হওয়া লাগবে। 7 জন হয়েছে, আর 3টা লোক লাগবে। আসেন, অভ্যর্থনা কমিটির সভাপতি দিয়ে দিল। সম্পাদক কে গো? উনি সম্পাদক? ইনি তো আজকের ধর্মসভা পরিচালনা কমিটির সম্পাদক কে? নাই জি? আব্বাস কে? আব্বাস ভাই, শেবিক আব্বাস কে? আছেন ভাই, আছেন? আমার বন্ধুগণ, মুসলমান ভাইয়ারা চলে আসেন। 3 জন আল্লাহর বান্দা লাগে, মাত্র 10,000 করে টাকা দেনেওয়ালা। 8 নম্বরে একজন আল্লাহর বান্দা, বন্ধুগণ আমার, মাত্র 10,000 টাকা দেনেওয়ালা। প্রথম নম্বরে বন্ধুগণ 8 নম্বরে একজন আল্লাহর বান্দা। অনেকেই চাকরি করেন, অনেকেই ব্যবসা করেন, অনেকেই আমার বন্ধুগণ এক একজন এক একটা কর্ম করেন। প্রত্যেক মাসে মাসে যদি গো আপনি 1,000 করে টাকা দিয়ে দেন, 10 মাসে বন্ধুগণ 10,000 টাকা পরিশোধ হয়ে গেল। আপনার কষ্টও হবে না, মাদ্রাসাও চলবে, টাকাটাও দিয়ে দেওয়া হয়ে যাবে। এ বন্ধুগণ আমার, কোরআনের তাজিমের জন্য, কোরআনের খেদমতের জন্য 8 নম্বরে আল্লাহর একজন বান্দা, বন্ধুগণ আমার, চলে আসেন যে হুজুর গো, আমিও 10,000 টাকা দান করে দিব। একজন আল্লাহর বান্দা 8 নম্বরে বন্ধুগণ আমার, মনটা নরম করে, অন্তরটা নরম করে, আল্লাহর ভয় অন্তরের মধ্যে লইয়া আমার বন্ধুগণ 8 নম্বরে একজন আল্লাহর বান্দা কে আছেন গো? যুবক বন্ধুগণ আমার, পর্দার আড়ালে মা ভগ্নীগণ বসে আছেন। আমার বন্ধুগণ অনেকেই তো প্রত্যেক মাসে মাসে 1200 করে পায় না গো? 1,000 না? অনেক মা ভগ্নীগণ আছে। লক্ষ্মীর ভান্ডার, লক্ষ্মীর ভান্ডার তো মা ভগ্নীগণ পান। আপনিও তো 10,000 টাকা দিয়ে দিতে পারেন। অনেক মা ভগ্নীগণ আছেন, অনেক মুরব্বী, অনেক কেরাম আছেন, অনেক যুবক বন্ধু আছেন, নজওয়ান বন্ধু আছেন, কমিটির সদস্য সকলগণ আছেন। 8 নম্বরে একজন আল্লাহর বান্দা, বন্ধুগণ আমার, মাত্র 10,000 টাকা দেনেওয়ালা। আল্লাহর রাস্তে বন্ধুগণ চলে আসেন যে হুজুর গো, আমিও 10,000 টাকা দান করে দিব। আছেন কোন আল্লাহর বান্দা? আমার বন্ধুগণ, আমি তো আপনাদেরকে চিনি না, আপনাদেরকে জানি না। যদি আপনাদেরকে চিনতাম, আপনাদেরকে যদি আমি জানতাম গো, তাহলে আপনাদের নামটা ধরে ধরে বন্ধুগণ ডাকতাম। সমস্যা, চিনি না। আমার ইউটিউবের মধ্যে বয়ান আছে, চ্যানেলের নাম হইল আসাম বাংলা ওয়াজ মিডিয়া। কি নাম? আরো জোরে বলেন। আসাম বাংলা ওয়াজ মিডিয়া। সকলেই সাবস্ক্রাইব করবেন আর দেখবেন। 600-র উপরে বয়ান আছে। 1-2টা বয়ান বাদে অধিকাংশ বয়ানের লাস্টে আছে গো, আল্লাহ রাস্তে কিছু দেন। এটা পাবেন। মানে যত ধর্ম সবাই ডাকে, শুধু কালেকশনের জন্য ডাকে। চাইতে চাইতে বন্ধুগণ অভ্যাস হয়ে গেছে। রাত্রে বাড়িতে ঘুমাই, স্বপনেও টাকা চাই। একদিন বাড়ির নিকটে ধর্মসভা, আধা ঘন্টা হয়েছে মাত্র ঘুমাইছি। আমাদের বাবুর মা ধাক্কায়, বললাম ডিস্টার্ব করো কেন? কালেকশন চান কেন? আমি বললাম কোথায় কালেকশন চাইলাম? কয় হ, টাকা চাইলেন। আমি বললাম দিতে পারো নাই। কারণ কি টাকা নিয়ে ঘুমায় আছি নাকি? এ বন্ধুগণ আমার, সমস্যা একটা, আমি আপনাদেরকে চিনি না। যদি চিনতাম, আমার বন্ধুগণ নামটা ধইরা ধইরা ডাকতাম।
গতিকেই বন্ধুগণ আমার, অনেকেই চাকরি করেন আমার বন্ধুগণ, আপনি চিন্তা করেন ওই চাকরিটা যদি আপনার না হয়ে একজন কৃষকের যদি হতো, আপনি যদি বন্ধুগণ কৃষক হতেন, আপনার কি বন্ধুগণ উপায়টা হতো চিন্তা করেন। গতিকেই বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা চাকরি দিয়ে দিল, আল্লাহ তাআলা সার্ভিস দিয়ে দিল, ওই আল্লাহ তাআলার নিয়ামত হিসাবে শুকরিয়াতান হিসাবে আমার বন্ধুগণ মাত্র 10,000 টাকা। 8 নম্বরে গো, একজন আল্লাহর বান্দা মা বাবার মাগফিরাতের জন্য, দাদা দাদির মাগফিরাতের জন্য, নাইবা সুস্থতার জন্য আল্লাহর কোন বান্দা আছেন গো মরদে মুজাহিদ আমার বন্ধুগণ, আল্লাহকে হাতটা তুলিয়া দেখাইয়া দেন যে হুজুর গো আমিও 10,000 টাকা দান করে দিব। একজন লাশ, একটা আল্লাহর বান্দা একজন, এরপরে বলবো না 10,000 দেন। একজন আল্লাহর বান্দা আছেন ভাই, লাস্টলি এন্ড ফাইনালি একজন আল্লাহর বান্দা বন্ধুগণ আমার আছেন। কোন আল্লাহর বান্দা? দয়াল নবী প্রেমের ছবি, আহার আসবেন না নবী জগতে আমার। দয়াল নবী প্রেমের ছবি, আহার আসবেন না নবী জগতে। দেন তাড়াতাড়ি দেন। কি না? মহসিন মল্লিক এখানে আছে, উনি আসেন না একটু মুসাফাটা করি কমসে কম, বরকত হবো আল্লাহ দেনেওয়ালা মালিক আল্লাহ। আসেন ভাই মহসিন মল্লিক, এদিকটা উঠে আসেন। এই আল্লাহ আসেন ভাই, একটু এদিক দিয়ে আসেন। দয়াল নবী প্রেমের ছবি, আহার আসবেন না নবী জগতে আমার। দয়াল নবী প্রেমের ছবি, আহার আসবেন না নবী জগতে। মহসিন মল্লিক ভাই, আপনার ভাই, নিজের ভাই, নিজের মামাতো ভাই, মানে আপনার মার ভাইয়ের ছেলে, তাই না? মামাতো ভাই তো ওইটাকেই বলে, ভাষা বলে মিল নাই। কে বলেছে মিল নাই? বন্ধুগণ আমার, মহসিন মল্লিক কি কর্ম করেন? হ্যাঁ, দিল্লির মানুষ 15,000 টাকা দিলে হবে, এটা তো মানলো না। ঠিকাদার লোক, তাই না? এটা আপনার তো নিয়মে 50,000 টাকা দেওয়া লাগছিল, কিন্তু আমি তো অত টাকা চাই না, কারণ আমার টাকা চাওয়ার অভ্যাস নাই। 15,000 টাকা যদি দিচ্ছেন, আমি আর 5,000 টাকা চাই না। আমার ফাড়ে আপনাদের ভালো লাগে, তাই না? একটু চিল্লাইয়া বলেন নারায়ে তাকবীর। আল্লাহ মহসিন মল্লিক কত আছে এখানে? 10,000 টাকা। 20,000 টাকা লেখেন এখন। 20,000 টাকা দিয়ে দিল, 10,000 টাকা নগদ দিল, 10,000 টাকা বাকি। আল্লাহ তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন। বাবা মা আছে, বিয়া করেছেন, বাল বাচ্চা কতজন? 3টা। আল্লাহ আর একটা দেও, জোরে বলেন আমিন। এ আল্লাহ মহসিন মল্লিক, এ আল্লাহ মা বাবা 2জনই আছে, এ আল্লাহ তুমি তার মা বাবাকে কবুল করো, মা বাবার হায়াত দারাজ করো। বেমার আজার যদি থাকে গো আল্লাহ তুমি তাদের বেমার আজারকে শেফা কুল্লে আজিলা দান করো। ও দরদের আল্লাহ মহসিন মল্লিকের ইনকামে বরকত দিয়ে দিও। লোকটা তামাম ভালো, অন্তরটাও ভালো, হাসিটাও ভালো, দেখতে বন্ধুগণ তামাম সুন্দর। আল্লাহ গো তুমি তার ইনকামে বরকত দিও, বাড়িতে বরকত দিও, সংসারে বরকত দিও, হায়াতে বরকত দিও, ছেলে মেয়ের মধ্যে বরকত দিয়ে দিও, জীবনে যৌবনে বরকত দিয়ে দিও, স্বামী স্ত্রীর মধ্যে মিল ও মহব্বত পয়দা করিয়া দিও। আল্লাহ জীবনে একবার মক্কা মদিনা সফরের তৌফিক দিয়ে দিও। চিল্লাইয়া জোরে জোরে বলুন আমিন। নারায়ে তাকবীর। বন্ধুগণ আমার, 8 জন হয়ে গেল। 10,000 টাকা দিবে, তাহলে এটা একটু পরে বলেন না কেন? বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়ারা, 8 জন 10,000 20,000 করে 8 জন মেকআপ হলো। একটা কথা মনোযোগ দিয়ে শোনেন। আশারায়ে মুবাশশিরা, আল্লাহর নবীর 10 জন সাহাবীকে আমার আল্লাহ এই দুনিয়ার মধ্যে বন্ধুগণ জান্নাতের টিকিট দিয়ে দিল। ইন্তেকালের পর কোনো চিন্তা নাই, কোনো টেনশন
টেনশন নাই, ডাইরেক্ট আল্লাহ তাআলার জান্নাতে বন্ধুগণ চলিয়া যাইব। এ বন্ধুগণ আমার, এই আশারায়ে মুবাশশিরা আল্লাহর নবীর 10 জন সাহাবীর সাথে জান্নাতে যাওয়ার জন্য 8 জন হইয়া গেল, 9 নাম্বার এসে গেল। কি নাম বাবা? একটু মুসাফা করি। আব্দুস সামাদ আমার চাচার নাম। সুবহানাল্লাহ বলে। এখানে দিকে আমার আত্মীয় দিয়ে বোঝাই, মানুষের নাম বলে চিনি না। হ্যাঁ, সব পাড়িয়া মানুষ তাই না। কে গো বাবাজি, গেলেন গা বাবু? কত দিবেন গো? বাবু বাজারটা ভাঙেন না আল্লাহ। কে গো বাজান? ও বাজান, ও বাজারটা ভাঙেন না, অনুরোধ করছি। এখন আপনি যদি এটা দোয়া করবার নি কেন, এই লাইনটা চলে যাবো আর আপনি 10 মাসে 10,000 দিয়ে অসুবিধা নাই, যান লাহে লাহে দিয়েন। বড় ছেলে আছে তো বাবু না? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এটা আল্লাহু আকবার হইলো। আপনারা থাকার দরকার নাই। আমার গলা ফাটে করে খুশি আসে। জোরে কর নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। এ আল্লাহ, মুরব্বী আব্দুস সামাদ 10,000 টাকা দিয়ে দিল, 1,000 টাকা নগদ দিয়ে দিল, 9,000 টাকা বাকি। আল্লাহ গো, তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। এই আল্লাহ মুরব্বীর হায়াত দারাজ করো। আল্লাহ মুরব্বীর মুরব্বী যারা অন্ধকার কবরে চলে গেল, আল্লাহ গো তুমি তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করো। আল্লাহ গো, যারা দুনিয়ার মধ্যে আছে, আল্লাহ তাদেরকে আল্লাহ দিনের দাঈ, দিনের মুজাহিদ বানাও। আল্লাহ তুমি নৈরাশ করিও না। মুরব্বীর বেমার আজার থাকলে আল্লাহ তুমি শেফা করলে আজিলা দান করিয়া দিও। মুরব্বীর ছেলে সন্তানকে কবুল করিয়া নিও। মুরব্বীর ছেলে মেয়েদের হায়াত দারাজ করে দিও। আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত পয়দা করিয়া দিও। জীবনে একবার মক্কা মদিনা সফর করার জন্য তুমি তৌফিক দিয়ে দিও। চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। 10,000 20,000 করে কতজন হইল গো? হ্যাঁ, 9 জন হয়েছে। 9 জন হয়ে গেল, আর মাত্র 1 জন আল্লাহর বান্দা বন্ধুগণ বাকি আছে। আমরা বললাম টাকা দিব কোথায়? 3টে জায়গা। এ বন্ধুগণ আমার, 10 নাম্বারে লাস্ট। এরপরে 10,000 টাকা চামু না, দিনদার 9তে একার না চামু না। ঠিক আছে বাসা, তাই না? চলবো এটা, এটাও চলে। আছেন ভাই লাস্ট 1 জন আল্লাহ রাস্তায় আছেন ভাই। কে আছেন? আল্লাহ কাকে যে কবুল করবো বলা যায় না। 1 জন আল্লাহর বান্দা বন্ধুগণ আমার, সর্বশেষ। এরপরে কিন্তু 10,000 টাকা হাতলেও নিতাম না। যদি এসে কোন দিন নেন 10,000 না, নিম না, ইনশাল্লাহ নিম না। হ্যাঁ, নিত। একটা মানুষ আইসেন ভাই আল্লাহ রাস্তায়, আছেন কেউ? 10,000 টাকা বন্ধুগণ আমার। ওই যে মহসিন ভাই যুবক মানুষ, 15 দিবার চাইছিল, 20,000 দিয়ে দিল। এই মতো একটা যুবক আছেন 10,000 টাকা লাস্টলি অ্যান্ড ফাইনালি। আছেন কেউ? হ্যাঁ বন্ধুগণ আমার, আল্লাহ রাস্তে বন্ধুগণ আমার, মাত্র 10,000 টাকা দেনেওয়ালা। পরামর্শ হইল আপনাদের 2 জনের। দেখছা, আর এক হিসা দেখে আসে। আসেন, কি নাম ওটার? নাম কি গো? ওই যে হাতে ঘড়ি, বাম হাতে ঘড়ি লাগাই আছে, যে গলায় রুমাল, চাদর, মাফলার আছে। তৌকির ভাই আসেন, আসেন। তৌকির ভাই না? হ্যাঁ, আমি জানছি, চোখ দেখলে তো আমি বুঝি না, এইগুলা করে খাই আমরা। আসেন তৌকির ভাই, একটু চলে আসুন, একটু মুসাফা করে যান। এরপরে তার ডাকবো না ভাই, কালকে রাত্রেই তো আমরা চলে যাব। আল্লাহ তৌকির ভাইয়ের মা অন্ধকার কবরে চলে গেল। আল্লাহ গো, তৌকির ভাইয়ের মায়ের কবরখানা তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। জোরে জোরে বলেন আমিন। মাইকটা কিন্তু কথা বলে আরাম পাই নাই ভাই, অনেক ডিস্টার্ব। মুখটা ফাঁকে নিলে কথা শোনা যায় না, এভাবে লাগাইয়া কোনদিন কথা বলা যায় না। কারণ হাট আছে আমাদের, প্রত্যেক দিন প্রোগ্রাম, লাঞ্চের কথা আছে, হার্টের কথা আছে, ব্রেনের কথা আছে। যদি এইভাবে লাগাইয়া কথা বলা লাগে, তাহলে কিসের মাইকম্যান হইলেন আপনারা? এত স্পিকার থাকতে, এত মিক্সার মেশিন থাকতে, স্পিকারটা কি দামি আনতে পারেন নাই? এটা
স্পিকার হইল নাকি? বন্ধুগণ আমার, চলে আসেন বন্ধু আমার, অনেক কষ্ট পাইছি, বুকের মধ্যে বিষ করতেছে। আসেন তৌকির ভাই, ভালো আছেন? কি নাম আপনার? বাবা মা আছে? মা আল্লাহ জান্নাতে দান করুক, জোরে বলেন আমিন। তৌকির ভাইয়ের মাকে যদি আল্লাহ জান্নাতে দেয়, আপনাদের কোনো প্রবলেম আছে? একটা জবান বন্ধ রাখবেন না, চিল্লাইয়া বলেন আমিন। আল্লাহ তৌকির ভাইয়ের ইনকামে বরকত দাও, জোরে বলেন আমিন। তৌকির ভাইয়ের বাবা আল্লাহ তুমি তার হায়াত দারাজ করো, জোরে বলেন আমিন। আল্লাহ তৌকির ভাইয়ের বাড়ির মধ্যে বরকত দিয়া দিও, জোরে বলেন আমিন। আল্লাহ গো বাড়িতে রহমত দিয়া দিও, বলেন আমিন। বিজনেসে বরকত দিয়া দিও, জোরে বলেন আমিন। তৌকির ভাইয়ের হায়াত দারাজ করিয়া দিও, জীবনে যৌবনে বরকত দিয়া দিও, জীবনে একবার মক্কা মদিনা সফর করার জন্য তুমি তৌফিক দিয়া দিও, চিল্লাইয়া জোরে জোরে বলুন আমিন। নারায়ে তাকবীর। টাকা দেন, 9,000 বাকি হইলে হবে, অসুবিধা নেই। হ্যাঁ জি না, আমি ওখানে যাই না এখন, আপনি বলেন কেন? আমি বলবো রাগ করলেন? রাগ করবো কেন? রাগের মুখই না ওইটা, ওইটা রাগ করি না, মুখ হইলো। আসেন, খারাপ পাইছেন আসলে? সত্যি খারাপ পান নাই তো? দিবেন তো 10,000? হ্যাঁ পরে দিন, আমি কি এখনই চাইছি, এখনই দেন। আমি অবাকেরা চাই না, কষ্ট দিন কা মানুষের, তাই না? দিয়ে দিব ইনশাল্লাহ, 9,000 দিয়া দিব পরে, অল্প দিনের মধ্যে দিয়ে 1-2 মাসের মধ্যে দিবেন। হ্যাঁ দিয়ে দিব ইনশাল্লাহ। নারায়ে তাকবীর। আল্লাহ 10 জন পূর্ণ হইয়া গেল, চিল্লাইয়া জোরে জোরে বলেন না আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহ গো তৌকির ভাই দিয়ে দিল। এটা লাগানটা ঠিক না মুসলমানদের জন্য হাতে, বুঝছেন? এটা তো মেয়ে মানুষে লাগাইবো, কারণ মেয়ে মানুষের মুখে মেকআপ লাগাইবো, কত আইবারা লিপস্টিক লাগাইবো, ওরা সাজবো। আমাদের তো সাজার প্রয়োজন নাই, কারণ আমাদের এমনি ভালো দেখা যায়, ঠিক না? ঠিক না? এটা ঠিক না। আমরা মুসলমান হিসেবে খারাপ পাইলেন? খারাপ পাইবো কে? আমরা ভালো কথাই তো কই, তাই না? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। বন্ধুগণ আমার, মা বোন আবার রাগ করলো না, হে গজে হুজুর একটু হেই দিন না আজকে। ও মা ভগ্নীগণ, আপনারাও কিন্তু 10,000 টাকা একটা মা কিন্তু দিলেন না, আল্লাহ রাস্তায় একজন মা 10,000 টাকা পাঠাইয়া দেন। নগদ না দিলেন 1,000 নগদ দেন, বাকি লাহে লাহে দেন। হাঁস মুরগির ডিম বেচেন, হাঁস মুরগি বিক্রি করেন, ওইগুলা বিক্রি করে কত টাকা তো বাড়ির মধ্যে জমা আছে, আস্তে আস্তে প্রত্যেক মাসে মাসে 1,000 করিয়া টাকা দিয়া দেন। কমিটির মানুষ গেছে কিনা ওখানে? গেছে? কমিটির মানুষের কাছে আপনারা নাকের ফুল, কানের দুল, পায়ের কড়ি, হাতের শাখা, গলার হার খুলে খুলে দান করেন, এখানে বিক্রি করলে অনেক টাকা হবো। বন্ধুগণ আমার, চলে আসেন। 10,000 চেয়েছিলাম আমার বন্ধুগণ, 10,000 টাকা যদি নাই আমার বন্ধু, এবার চলে আসেন প্রথম নাম্বারে। আল্লাহর একজন বান্দা বন্ধু মাত্র 5,000 টাকা দেনেওয়ালা চলে আস। 10,000 20,000 10 জন হয়েছে, 5,000 করে 10টা লোক আসেন। আসেন ভাই, 5,000 করে প্রথম নাম্বারে একজন আসুন। এবার আপনাদের লাইন। জি এবার আপনারা দিয়ে দেন, দেরি করেন না, দেরি করেন না, খুব জলদি দেন। কোথায় আছে? ডাক দেন না একটু, ওনাকে ধরবো না। 5,000 টাকা দিয়েছি, 5,000 নিব। জি ওনার শোরুম আছে তো, একটা মোটরসাইকেল দিলি দেয় হারে। বলো বাবা, ওখানে রাখো। নজরুল ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া থাকলে কেন ভালো থাকবো না? হ্যাঁ টাকা দিলেই ভালো, টাকা না দিলে মনটা বেজায়। আচ্ছা এটা আপনি বলা লাগবো, সে বলতে পারে না, তার মুখ দিয়ে আমি বিপদে আছি। হ্যাঁ পরোক্ষী দেওয়া লাগবো নাকি মেট্রিক পরীক্ষার মতো? জি 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 জি। কি নাম ভাই আপনার?
নজরুল মিয়া, এই আল্লাহ গো তুমি তো ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, বাবা মা আছে আপনার? এই আল্লাহ নজরুল মিয়া, আল্লাহ গো তিনি বড় মুসিবতে আছে, কোন মুসিবতে তুমি তো ভালো করিয়া জানো, কারণ তুমি হইলা আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ও দরদের আল্লাহ, নজরুল ভাই যেই মুসিবতের মধ্যে আছে, আল্লাহ গো তুমি তার মুসিবত থেকে উদ্ধার করো। আল্লাহ গো নজরুলের ইনকামে বরকত দিও, বাড়িতে বরকত দিও, সংসারে বরকত দিও, হায়াতে বরকত দিও, জীবনে যৌবনে বরকত দিও, জীবনে একবার মক্কা মদিনা সফরের তৌফিক দিও, বলেন আমিন। 5,000 টাকা দিয়ে দিল, 2,000 টাকা নগদ, 3,000 টাকা বাকি। আল্লাহ তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তুমি নৈরাশ করিও না। আল্লাহ যে আশায় দিয়ে দিল গো আল্লাহ, তুমি তার মনস্কামনা বাসনা পূর্ণ করো। চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন। ও বন্ধুগণ আমার, দ্বিতীয় নম্বরে 5,000 টাকা দেনেওয়ালা আল্লাহর কোন বান্দায় আছেন গো? আল্লাহ রাস্তে বন্ধুগণ চলে আসেন যে হুজুর গো আমিও 5,000 টাকা দান করে দিব। ও বন্ধুগণ আমার, আল্লাহর বান্দা নবীর উম্মতেরা গো, আর দেরি করবেন না, আমি আর লম্বা করব না। আমার বন্ধুগণ আধা ঘন্টা সময় মাত্র আমার হাতের মধ্যে আছে। আমার বন্ধুগণ 2 নম্বরে একজন আল্লাহর বান্দা বন্ধুগণ মাত্র 5,000 টাকা দেনেওয়ালা চলে আসো।